উপস্থিত সকল ভক্তবৃন্দকে আন্তরিক স্বাগত জানাই। কলকাতা নিউ টাউনের সিডি ব্লকের তরফ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রায় 1 বছর। শ্রদ্ধেয়া শ্রীযুক্তা দেবী সিমলাই মহাশয়ার সহায়তায় আমরা এই গীতার তত্ত্বসার আলোচনা চালিয়ে যেতে পারছি। তার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের নেই। দেবীদি, আপনি প্রণাম নেবেন সকলের পক্ষ থেকে। আমি এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নিয়েছি সত্যি, কিন্তু আমার এই ব্যাপারে কোনো যোগ্যতাই নেই। শুধুমাত্র দু একটা কথা স্মরণ করিয়ে দেওয়া ছাড়া ভক্তবৃন্দের আর কোনো উপকারে আমার কথা আসে কিনা আমি জানি না। তবুও আমি সেই কথাগুলো একবার স্মরণ করিয়ে দেব। এই যে গীতার তত্ত্বসার আলোচনা হচ্ছে, সেটা মন দিয়ে শোনার একটা ভীষণ প্রয়োজন, এবং এক নাগাড়ে একটানা শোনাটাও প্রয়োজন। আমাদের অনেকেরই অনেকক্ষণ ধরে শুনতে গেলে আমরা অসুবিধা বোধ করি, মনোসংযোগ রাখতে পারি না। কিন্তু এই শোনার মাধ্যমেই বেদের সার আমাদের কাছে এসছে। মূলত বেদ শ্রুতিবিদ্যা, বেদ থেকেই বেদান্ত, বেদান্ত মানে উপনিষদ, উপনিষদের সার কথাই ভগবান শ্রীকৃষ্ণের মুখ দিয়ে কুরুক্ষেত্র যুদ্ধের পটভূমিতে ব্যক্ত হয়েছে। একটা গল্প রয়েছে। আজকের আধুনিক যুগের মানুষ আর কিছু না হোক এই গল্পটার প্রতি আকর্ষিত নিশ্চয়ই হন। অন্তত এটুকু জানি, সারা পৃথিবীতে এই মহাভারত এবং গীতার যা কদর রয়েছে সেটা খুব কম প্রাচীন কাব্যগ্রন্থেরই এত জনপ্রিয়তা আছে। বেশি কথা বলবো না। দেবীদি, আপনাকে অনুরোধ, আপনি এবার মাইক্রোফোন আনমিউট করে শুরু করুন। সকলে একটু প্লিজ মিউট রাখুন। জয় শ্রীকৃষ্ণ। প্রত্যেককে শুভ সন্ধ্যা। প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে শ্রীকৃষ্ণকে সঙ্গে রেখে আমরা শুরু করি আমাদের গীতা পাঠের আলোচনা। এর আগে আমরা প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত একটু আলোচনা হয়েছিল। তো যারা এর আগে আসেননি তাদের জন্য একটু ভূমিকা বলি। শ্রীকৃষ্ণ একজন প্রাণবন্ত ব্যক্তিত্ব ছিলেন এবং তার শিক্ষায় ছিল একটা প্রগতিশীল শিক্ষা। তার এই শিক্ষাটা এত শক্তিদায়ী ছিল, ভাবনার একটা বিরাট ভান্ডার। এই কৃষ্ণকে আমাদের বুঝতে হবে। এই গীতার কৃষ্ণ এসেছেন আমাদের কাছে গণজাগরণ ঘটাতে, মানুষকে প্রগতিশীল করে তুলতে। কৃষ্ণ হলেন এমন একজন যিনি ভারতীয় সংস্কৃতির সব ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা যদি শ্রীকৃষ্ণকে সরিয়ে নিই, সঙ্গে সঙ্গে আমাদের সংস্কৃতিতে যা কিছু মূল্যবান সব অন্তর্হিত হয়ে যায়। আমাদের শিল্প, সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য, লোকনৃত্য সব কিছুতেই শ্রীকৃষ্ণের প্রভাব আছে। তার উপস্থিতির একটা স্বাক্ষর বহন করে চলেছে আজও। ভারতবর্ষের এই মহিমান্বিত সাংস্কৃতিক ঐতিহ্যকে অনেকে ঈর্ষা করেন বিদেশিরা। এই সংস্কৃতি একটা শীর্ণ জলধারার মতো বহুকাল ধরে বেদের সময় থেকে অস্পষ্ট অতীতে অপ্রতিহত স্রোতধারায় প্রবাহিত হয়ে চলেছে ইতিহাসের হাজার হাজার বছরের মধ্যে দিয়ে, এবং অনেক অনেক শাখা এসে মিলিত হয়েছে এই মূল স্রোতকে করেছে অনেক শক্তিশালী আর সমৃদ্ধ। আর আজ এই সংস্কৃতির অশেষ গুণ, পবিত্রতা আর শক্তির তরঙ্গে এক বিশাল মহাসমুদ্র। এই মহাসমুদ্র সাংস্কৃতিক ঐতিহ্যের এক বিরাট অঙ্গ। এই সংস্কৃতিকে যারা শক্তিশালী করেছেন, কৃষ্ণ তাদেরই একজন।
মানুষকে যখন হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলে ভাগ করে ভাবা শুরু হয়েছে, তার বহু আগের ব্যক্তিত্ব হলেন কৃষ্ণ। তাই ভারত মাতার প্রত্যেক সন্তানের, হিন্দু মুসলমান সকলের আপনজন হলেন এই শ্রীকৃষ্ণ। আমরা জানি একটা সময় আসবে যখন জাতি ধর্ম নির্বিশেষে এদেশের সকল মানুষ শ্রীকৃষ্ণ তত্ত্বকে আদির উপকার বলে, যারা কোনো রকম ভেদাভেদ না করে ভারতের মানুষের কাছে অর্পণ। আমরা আমাদের নিজেদের প্রকৃত অবস্থা ঠিক বুঝতে পারলে তখনই আমরা এদেশের সংস্কৃতিকে শ্রীকৃষ্ণের অবদান যথাযথভাবে আমরা লক্ষ্য করতে পারব। যে মহাভারতের শ্রীকৃষ্ণ একাধারে একজন তীক্ষ্ণ দার্শনিক, একজন শক্তিশালী কর্মী পুরুষ, কিন্তু অথচ তিনি একেবারে নির্লিপ্ত। তিনি সকলের শ্রদ্ধার পাত্র। দেশের আমাদের শক্তিমান পুরুষদের মধ্যে, ঋষিদের মধ্যে, নারী, শিশু, কৃষক সকলের কাছে তিনি এক অবিচল শক্তি। এইরকম একজন শক্তিমান প্রাণচঞ্চল ব্যক্তিত্বের দেয়া শিক্ষাই হলো গীতা, যার মধ্যে সেই ব্যক্তিত্ব তার সবটুকু শক্তিমত্তা আর একেবারে প্রাচুর্য একেবারে ঢেলে দিয়েছেন। এমন একটা প্রগতিশীল শিক্ষাকে তারাই যথার্থ উপলব্ধি করবেন যাদের মধ্যে সেই রকম শক্তিমত্তার অন্তত কিছুটাও উপস্থিত আছে। আমাদের চিন্তার স্তর যদি নিম্নমুখী হয়, তখন আমরা এই মহৎ ভাবনাকে ধরতে গেলে কখনো সেই উচ্চতায় উঠতে পারবো না। মাঝখান থেকে কি হবে, এই ভাবটাকে আমরা নিজেদের স্তরে নামিয়ে আনবো। আমরা স্বামী বিবেকানন্দের কথা যদি বলি, উপনিষদগুলোর প্রত্যেকটা পৃষ্ঠা আমাদের কাছে যা বলে তা হলো শক্তি, কেবল শক্তির কথা। দুর্বল মনের পক্ষে আর কি কখনো শক্তিশালী ভাবে ধারণা করা সম্ভব নয়। তাই অনেকে নিজেদের দুর্বলতাকে ঢাকতে গীতাকে অবজ্ঞা করেন, গীতার আদর্শকে বইয়ের মধ্যে রেখে দেন। এটা আমরা সবাই করি, কিন্তু তা করতে গেলে দুর্বল মন নিজের ক্ষুদ্রতা দিয়ে ওই ভাবকে কেবল লঘুই করে ফেলে। কিন্তু যখন আমরা একটু শক্তি আর উদ্যম সঞ্চয় করব, তখন আমরা গীতার মধ্যে এমন কিছু খুঁজে পাবো যা আমাদের জীবনের সব ক্ষেত্রে নিজের পায়ে দৃঢ়ভাবে আমাদের দাঁড়াতে সাহায্য করবে। জীবনের কঠিন পরীক্ষায় আমরা যখন ভয় পেয়ে যাই, শুধু স্নায়বিক শক্তি খুঁজি আমরা, তাদের জন্য এবং আমাদের সবার জন্য পুরাণগুলো আছে। কিন্তু যারা একটা উচ্চ স্তরের জীবনযাপন করতে চায়, যেখানে আত্মার সন্ধান করতে যায়, কঠিন সংগ্রাম করার উপযুক্ত অনুপ্রেরণা পায়, খোঁজেন, তারা গীতায় পাবেন। প্রচুর পরিমাণে সেই শক্তির কথা আছে। এই শক্তিশালী মানুষ যারা খোঁজেন, নিজেকে খোঁজেন, নিজের অর্থ খোঁজেন, নিজের স্বরূপকে প্রকাশ করতে চান, তারাই গীতার মর্ম গ্রহণ করতে সমর্থ হন। তাই স্বামী বিবেকানন্দ বলছেন, সিংহের যে ক্ষমতা তা কেবল হাতেই বোঝে, ক্ষুদ্র মশক নয়। গীতার উদ্দেশ্য আমাদের সযত্নে ঘুম পাড়িয়ে দেওয়া নয়। গীতা আমাদের গভীর নিদ্রা আলস্য থেকে জাগিয়ে তোলে, আমাদের তম গুণটাকে নষ্ট করে দেয়, আমাদের উচ্চতম আত্ম উপলব্ধি, আত্মবিকাশের পথে আমাদের চালিত করে। এই যে গীতার শ্লোকগুলো আমাদের উদ্দীপ্ত করে, নতুন চিন্তা করতে শেখায়, আমাদের কিছুতেই আমাদের অভ্যস্ত গতানুগতিক যে জীবনধারা তার মধ্যে আবদ্ধ থাকতে দেয় না। এটা অনুশীলন করলে, অনুধাবন করলে আমরা আমাদের স্তর থেকে অনেক উন্নত স্তরে পৌঁছতে পারি এবং জীবনকে অনেক সুন্দরভাবে আমরা চালনা করতে পারি। এর আগের পাঠে আমরা প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় আলোচনা করেছিলাম। আজকে পঞ্চম অধ্যায় থেকে আমরা একটু শুরু করতে চাই।
এই পঞ্চম অধ্যায় যে গীতার যে সারমর্ম আছে পঞ্চম অধ্যায়, সেখানে আমি কিছু শ্লোক পড়ে বলার চেষ্টা করছি। পঞ্চম অধ্যায় খুব সুন্দর শ্লোক আছে, সন্ন্যাস যোগ। এই অধ্যায় ভগবান জ্ঞান আর ভক্তি সম্বন্ধে বলছেন আর কি। যুক্ত কর্ম ফলং ত্যক্তা শান্তি মাপনতি নৈষ্ঠিকীম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। যারা যোগী তারা কর্মফল ত্যাগ করে খালি মনের শান্তি লাভ করেন, অর্থাৎ অযুক্ত। যারা যোগী নন, যারা যোগের সাথে যুক্ত নন আর কি, তারা কামনার বশবর্তী হয়ে ফলে শক্ত নিবদ্ধতে, ফলে আসক্ত হয়ে তারা বদ্ধ হয়ে যান। ভগবান যেন সরাসরি দুটো পথের মধ্যে একটাকে বেছে নিতে বলছেন। বলছেন তুমি মুক্ত হতে চাও না বন্ধনেই থাকতে চাও, অর্থাৎ মোক্ষ লাভ করতে চাও না আরো বাসনায় জড়িয়ে সংসার জীবনকে শ্রেয় বলে মনে করে তাতেই পড়ে থাকতে চাও। মুক্তি পেতে চাও তো এই পথ, আর না চাও তো ওই পথ। যাদের আত্মজ্ঞান দ্বারা অজ্ঞান দূর হয়েছে, জ্ঞানের আলো সূর্যের মতো একমাত্র গীতার আদর্শ তাদের জীবনকে আলোকিত করতে পারে। জ্ঞানে নতু তদ্জ্ঞানং যেষাং নাসিত মাত্মানা তেষাম আদিত্য বজ্র জ্ঞানং প্রকাশায়তি তৎপরম। যে মায়ারূপ অজ্ঞান ছিল তা আমাদের দূরীভূত হয়েছে বলে তাদের আত্মজ্ঞান ব্রহ্মকে সর্বত্র প্রকাশ করে। আমাদের মায়া আমাদের ঢেকে রাখে। ঠাকুর বলছেন না, মায়াতে সব আবদ্ধ হয়ে থাকি আমরা। এই মায়াটাকে যেমন পানা পুকুরের জল সমস্ত পানাতে ঢেকে যায়, তুমি হাত দিয়ে সরাও পরিষ্কার স্বচ্ছ জল দেখতে পাবে। আবার যখন তুমি হাতটা উঠিয়ে নিলে আবার পানাটা ভরে গেল, পুকুরটা ভরে গেল। ঠাকুর তাই বলছেন এই মনের এই স্বচ্ছতাটা আনতে হবে আমাদের মধ্যে। না আমি চুকুলেই যাবে ঘুচিবে জঞ্জাল, মানে এই যে আমি করে আমরা যে সর্বত্র ব্যস্ত থাকি, আমার বাড়ি, আমার সন্তান, আমার ঘর, আমার শখ, আমার, এই যে আমি করলে আমরা ওই স্তরে পৌঁছতে পারি না, আমাদের আত্মজ্ঞান লাভ হয় না। যাদের বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মকেই যারা আত্মা বলে জানেন, ব্রহ্মেই যাদের স্থিতি, যারা ব্রহ্মপরায়ণ, যারা আত্মাকে বিশ্বাস করেন, ব্রহ্মজ্ঞান দ্বারা যাদের পাপ পুণ্যবোধ সম্পূর্ণ তিরোহিত হয়েছে, কোনো পাপ পুণ্য বোধই নেই, তারা কর্ম করেন শুধু। আমরা কর্মকে ভাগ করে দিই পাপ পুণ্য বলে, না, তাদের বলছে আর পুনর্জন্ম নেই। যাদের পাপ পুণ্যবোধ সম্পূর্ণ তিরোহিত হয়েছে তারা মোক্ষ লাভ করেন। মানে এই শ্লোকের বক্তব্য হলো যে তুমি তত্ত্বমসি, তুমি সেই ব্রহ্ম। ভগবান বা ব্রহ্মে বুদ্ধি নিবিষ্ট করার অভ্যাস করতে হয়। সর্বক্ষণ মন একটু ভগবানে দিয়ে রাখবে, বাকি সব কাজের মধ্যে ভগবানকে দিয়ে রাখো। আমরা যখন সকালে উঠে সংসারে কাজে ব্যস্ত হয়ে পড়ি সারাদিন, তখন বলছে তুমি ব্যস্ত হও কিন্তু মনটা ঠাকুরের, ঈশ্বরে দিয়ে রাখো, তোমার আত্মার কাছে সমর্পণ করো। তাই ঠাকুর বলছেন না, কারো যদি দাঁতের ব্যথা হয় সে সমস্ত কাজ করে সারাদিন কিন্তু ঠিক মনটা সবসময় দাঁতের দিকে থাকে। এইরকম ভগবান একটু মন লাগিয়ে রেখে বাকি সব মনে কাজ করে যাও। তোমাকে ঠাকুর বলছেন না, তোমাকে সংসার ছাড়তে হবে না, তুমি এক হাতে সংসার ধরো, এক হাতে ঈশ্বরকে ধরে রাখো, তাহলে তোমার সংসারটা খুব সুন্দরভাবে হবে। তুমি যে কাজই করছো, তুমি রান্না করছো, তুমি ঘর গোছাচ্ছ, তুমি কাউকে খেতে দিচ্ছ, সবটাই ব্রহ্মজ্ঞানে করো। এটাই তোমার পূজা, এটাই তোমার ভোগ নিবেদন। এই সবটা যদি তুমি ঈশ্বরীয় ভাবে, না একটু উপনিষদেও আছে, সবটা যদি তুমি ঈশ্বরীয় ভাবে করতে পারো, দেখবে তোমার অভাব থাকুক, ব্যথা থাকুক, দুঃখ থাকুক, তুমি একটা কোনো বেদনা ছাড়া একটা আনন্দের মধ্যে দিয়ে, একটা সন্তুষ্টির মধ্যে দিয়ে তুমি কাজ করে যাচ্ছ। সংসারকে তোমার দুর্বোধ্য মনে হচ্ছে না, কারণ ঈশ্বরীয় শক্তি এই অভ্যাস করতে করতে আমাদের মধ্যে জাগরুক হতে থাকে, আমাদের বিবেক বুদ্ধিকে অনেক সংশোধন করে দেয়। সকলাইতি হইব যশোদুম প্রাপ শরীর বিমোক্ষণা কাম ক্রমোদ্ভবং বেগং সযুক্ত সসুখী নর। বলছে এই যে আমাদের শরীর, আমাদের শরীরের মধ্যে কাম ক্রোধের যে স্রোত আছে তাকে নিয়ন্ত্রণ করার শক্তি যারা পেয়েছে তারা এই জীবনেই শান্তি পাবে। এই শ্লোকে বলা হয়েছে। আমরা অনেক সময় ইন্দ্রিয় দমন করতে পারি না,
আমাদের কিছু দেখলেই খুব রাগ হয়, খুব ক্রোধ হয়, তখন আমরা একটা যা খুশি ব্যবহার করে ফেলি, কারণ আমরা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই স্রোতটাকে, কাম ক্রোধের যে আমাদের মধ্যে ভোগ বাসনা, কাম ক্রোধ এর একটা স্রোত বয়ে চলে আমাদের মধ্যে, এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা এই জীবনেই শান্তিতে থাকতে পারবো। কাম আর ক্রোধের বেগ স্রোতের মতো, সেই বেগটা সহ্য করা খুব কঠিন, কিন্তু আমরা যদি একটু যত্ন করি তাহলে কিন্তু এটা করা যায়। এটা সকলেই বুঝতে পারবে। আমাদের কোনো কিছু প্রতিজ্ঞা থেকে আমরা আমাকে এটা করতেই হবে, আমাকে এটা নিতেই হবে, আমাকে এটা দিতেই হবে, এই রকম সংকল্প থেকে আমাদের কাম জন্মায়। নিষ্কাম যারা কাজ করেন, কর্মযোগী, তারা সব সংকল্প ত্যাগ করে খালি যোগারুরা হন। যোগের মধ্যে নিজেকে, এই আত্মার সাথে পরমাত্মার যোগের মধ্যে দাঁড়িয়ে থাকেন, এই অবস্থা প্রাপ্ত হয়। তারপর তাদের বিবেকযুক্ত মনই তাদের সাহায্য করে। শরীর আর মন দুটো আলাদা। এই মন আমাদের চালায়, এই মন আত্মাকে সমৃদ্ধ করে। সেই বলছেন উদ্ভবের না আত্মানাং, এটা ষষ্ঠ অধ্যায়ের একটা শ্লোক আছে, উদ্ভরে না তাত্মানাং নাত্মা নমসাদয়ে আত্মৈব আত্মান বন্ধুর আত্মৈব রিপুরাত্মা। তুমিই তোমার বন্ধু, তুমিই তোমার শত্রু। যখন তোমার বিবেক জাগ্রত করে তুমি যদি কাম ক্রোধের সংযত করতে পারবে, তখনই তুমি তোমার বন্ধু হয়ে যাবে। আমরা সব সময় অন্যের দোষ দেখি এবং সেই অন্যের কথার উপর ভিত্তি করে আমরা আমাদের নিজেদের কাম ক্রোধে লিপ্ত হয়ে পড়ি। না, আমরা যদি লিপ্ত হয়ে পড়ি তখন কেউ আমার শত্রু না, আমি আমার নিজের শত্রু হয়ে পড়ি। কারণ এগুলোর দ্বারাই, এই কাম ক্রোধের দ্বারা আমি এই বশীভূত হয়ে পড়ি, তখন আমি এই ষড়রূপুর দাস হয়ে যাই। তখন আমার আমার নিয়ন্ত্রণ থাকে না আমার, যার ফলে আমার সৎ জীবনযাত্রায় গতি অসৎ পথে বাঁক নেয়। তখন আমি কি করি? আমি আমার শত্রু হয়ে যাই। কাম ক্রোধ তো মনেই হয়, আর যদি তাই কাম ক্রোধ জয় করা যায় তাহলে তুমি মুক্ত, নতুবা বদ্ধ। যদি তুমি জয় করতে না পারো তাহলে তুমি এই সংসারের মধ্যে কাম ক্রোধ ভোগ, আমি এই আমাকে এই করেছে, আমি তার এই উত্তর দেব, আমি এই প্রতিশোধ নেব, এটা করা ওর উচিত না, সব সময় আমরা অন্যের ওপর এটা করতে থাকি। কিন্তু আমরা যদি এই কাম ক্রোধ, এই আমরা যদি এই মনটাকে, এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু আমরা মুক্ত হতে পারি। আর নতুবা আমরা বদ্ধ সংসারী জীব হয়ে থাকবো, সারাক্ষণ আমরা এর মধ্যেই বিচরণ করতে থাকবো। মন এবং মনুষ্যানাং কারণাং বক্ষমুক্ষয়ে, এই বিষয়গুলি ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা মনকে টেনে নিয়ে বদ্ধ করে ফেলি। যে নিজেকে আকর্ষণ থেকে, এই ইন্দ্রিয়ের আকর্ষণ থেকে ছাড়িয়ে আনতে পারেন, তিনি জীবনে প্রকৃত সুখী। আমরা ভাবি আমার এত টাকা আছে, এত গাড়ি আছে, বাড়ি আছে, তার মানে সে ভীষণ সুখী। না, বস্তুগতভাবে তার অনেক কিছু আছে, কিন্তু মানসিকভাবে তার কিছু নেই, কারণ সে অজ্ঞানী। সে জানে না প্রকৃত সুখ কাকে বলে। জ্ঞানী ব্যক্তি বোঝেন যে কোন বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়যুক্ত হয়ে যে সুখ পাওয়া যায় তাটা হচ্ছে চিরস্থায়ী হয়। কারণ আমরা কাম ক্রোধ মোহ বাসনা যেগুলো আসক্ত হয়ে যায়, এগুলো চিরস্থায়ী হয় না, আমাদের দুঃখই বহন করে। কিন্তু আমরা যদি বুঝি যে এই বিষয়ের সাথে ইন্দ্রিয়যুক্ত না হয়ে যদি, তাহলে সেই সুখগুলো চিরস্থায়ী হয়, আর না হলে এগুলো দুঃখের কারণ হয়। কাজেই তিনি বিষয় সুখে উদাসীন, নিজেই আত্মাতেই নিজের সুখের সন্ধান করে, আত্মার মধ্যে নিজের নিজের সুখের সন্ধান করে। আমরা কি করি? এই যখন নিজের মধ্যে খুব একটা যুদ্ধ চলতে থাকে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, যদি সেই সিদ্ধান্তটা আমার বিপক্ষেও যায়, কিন্তু সেটা সত্যের ওপর দাঁড়িয়ে থাকে এবং যুক্তির ওপর দাঁড়িয়ে থাকে, সত্যের ওপর দাঁড়িয়ে থাকে, যুক্তির ওপর দাঁড়িয়ে থাকে, এবং তখন যদি আমি এটা মেনে নিই, সেটাই আমার ঈশ্বর অনুভূতির কাজ করে, সেটাই আমার আত্মা কাজ করে, তখন আমি সুখী হতে পারি। যোগন্ত সুখ হন্তরা রামনস্ত তা অন্তর্জ্যোতি দেব
স যোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূতায় গচ্ছতি। যোগীকে, যিনি অন্তঃসুখী, অর্থাৎ নিজের মধ্যেই যিনি সুখের সন্ধান পেয়েছেন, তার সব সুখ ভেতরে। আমরা তো সুখ সবসময় বাইরে খুঁজে, আমার এই চাই, এই লাগবে, আর এই চাওয়ার তো শেষ নেই। যেই একটা বাসনা পূরণ হয় তখন আবার আর একটা বাসনার পেছনে ছুটি আমরা সবাই। আবার যখন সেটা পূরণ হয় তখন আবার আর একটা বাসনার প্রতি আমরা ছুটি, কারণ এর তো শেষ নেই। কিন্তু আমি যদি একবার নিজের আত্মার সন্ধান পাই, তাহলে তো আমি ভেতরেই সুখ পাবো, বাইরের সুখ আমাকে কিছু করতে পারবে না। আত্মাতে সুখ অনুভব করব। কারণ একটা ঈশ্বরানুভূতিতে আমি বিবেক, আমি একটা বিচার করতে পারি কোনটা করব কোনটা করব না। এই যে বিচার করতে হবে, এই বিচার করতে করতে আমাদের আত্মা জেগে ওঠে, বাহ্য বিষয় নয়। যা এ অন্ত আরাম, যার আরাম অন্তরে, যিনি অন্তর্জ্যোতি, যার জ্যোতি ভেতরে, তিনি ব্রহ্মস্বরূপ হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। এটাই বলছেন। বলছেন শারীরিক আর মানসিক, আধ্যাত্মিক, এই তিন রকম বিকাশ তো আমরা নিজেরাই ঘটাতে পারি। এই তিনটে তো আমাদের নিজেদের হাতেই আছে। একটু চেষ্টা করলে, একটু অভ্যাসের দ্বারা, যোগের দ্বারা, শারীরিক, মানসিক আর আধ্যাত্মিক, এই তিন রকম বিকাশ আমরা নিজেরাই ঘটাতে পারি। আমরা যে জন্মাই, জন্মাবার পর শরীরের দিক থেকে বাড়তে থাকে, আমরা বাড়তে থাকি শরীরের দিক থেকে। তারপর স্কুল কলেজে লেখাপড়া শিখি, ধীরে ধীরে মনের বিকাশ হয়। কিন্তু এর সঙ্গে যদি আধ্যাত্মিক উন্নতি হওয়াটা খুব প্রয়োজন। যদি আধ্যাত্মিক উন্নতি না হয়, তাহলে তোমার সুন্দর স্বাস্থ্য ও পার্থিব বিষয় যাই অর্জিত বিদ্যা তা শত্রু হয়ে যাবে। সব জায়গায় রেষারেষি, সব জায়গায় কম্পিটিশন, সারা জীবন তার পিছনেই দৌড়তে হবে। আমি ভেতরের মধ্যে কোনো সুন্দর অনুভূতি আমার জাগ্রত হবে না, অন্যের জন্য ভাবা আমার জাগ্রত হবে না, আমার বিবেক কাজ করবে না, খালি নিজের অর্জিত বিদ্যা। আজকাল তো আমরা কোন বিদ্যা শিখলে আমরা বেশি অর্থ উপার্জন করতে পারবো, সবাই সেই দিকে ধাবমান। কিন্তু যে বিদ্যায় আমার সমস্ত কিছু সুন্দরভাবে চলে যাবে, কারণ আমাদের অতিরিক্ত পাওয়ার জন্য দৌড়ালেই আমরা ইন্দ্রিয়কে দমন করতে পারি না। আধ্যাত্মিক বিকাশের অভাবে আমরা শিক্ষিত লোকেরাই সমাজের শত্রু হয়ে দাঁড়াই। তাদের বুদ্ধি, মেধা অনেক ক্ষেত্রে অসৎ কাজে ব্যবহার হয়। কারণ ব্যক্তিগত লাভের উচ্চাকাঙ্ক্ষা আমাদের দেশের, দশের এবং সংসারের স্বার্থকে বিলিয়ে দিতে হয়। অনুপ্রেরণা যোগায় দিতে, তাদের অনুপ্রেরণা কে যোগায়? আধ্যাত্ম চেতনা রহিত জড়বাদী মন। তাদের শিক্ষা এবং তার পেছনে দৌড়ানো, কম্পিটিশন, লোকের সাথে প্রতিযোগিতা করতে করতেই তাদের জীবনটা শেষ হয়ে যায়। তারা নিজের খোঁজই পায় না যে সেও একটা দেবতা। তার মধ্যে স্বামীজি বলছেন না, তোমার মধ্যেই ডিভিনিটি ইনমেন্ট, তোমার মধ্যেই দেবত্ব লুকিয়ে আছে, সব পারো, অমৃতস্য পুত্রাদা। আমরা সবাই অমৃতের পুত্র, কিন্তু সেই চেতনাটা আমাদের জাগে না, সেই চৈতন্যটা আমাদের আসে না। আমরা জড়বাদিতে সমস্ত মন চলে যায়। তাই আধ্যাত্মিক উন্নতি বৃদ্ধ বয়সের জন্য রেখে দেওয়া ঠিক নয়। ছোটবেলা থেকেই এ বিষয়ে সচেতন আমাদের হওয়া উচিত। কৌমারও আচরেত প্রাজ্ঞ। এই যে প্রহ্লাদ গুরুর কাছে পড়তে গিয়ে সহপাঠীদের বলছেন, তোমরা ভাগবত ধর্ম অবলম্বন করো। ভাগবত ধর্ম মানে কি? সকলের মধ্যে ভগবান আছে, অতএব আমরা সকলকে ভালোবাসবো, সেবা করব। আমি যদি আজকে তোমাকে কিছু খারাপ করি, তাহলে ভাববো যে আমি ভগবানেরই খারাপ করলাম, কারণ তোমার মধ্যে যে ভগবান, আমার মধ্যেও যে ভগবান। তোমার কাছে একরূপ ভাবে প্রকাশিত, আমার কাছে একরূপে প্রকাশিত। সবার মধ্যে এই ব্রহ্মই হচ্ছে ভগবান, সবার কাছে একে ধর্মান ভগবাতন ইয়া। তাই বলছেন মনুষ্য জন্মে কৌমারে ভাগবত ধর্মের আচরণ করবে। ধ্যানযোগ প্রসঙ্গে অর্জুন ভগবানকে বলছেন, আপনি ধ্যানের কথা বলছেন, আমার তো মন চঞ্চল। যেমন বায়ুকে আমরা, বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারি না, তেমনি আমরা মনকেও বশীভূত করতে পারি না। চঞ্চলাং হি মন কৃষ্ণ প্রমাতি বলদৃঢ়ম তৎসাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। ভগবান বলছেন যে তুমি যা বলছো তা, সকলের মনই ওইরূপ, কিন্তু মনের এই দুরন্ত গতিকে নিয়ন্ত্রণে সে, তবেই তো বৈরাগ্য আসে। না হলে তো হয় না। আমার তো চাওয়ার শেষ নেই, কামনা বাসনার শেষ নেই। যখন আমার বিবেক দিয়ে আমি বিচার করব,
তখন আমি সেটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো। আর তখন আমার মধ্যে একটু একটু করে অভ্যাসে পড়ে প্রথমে বিবেক আসবে। এই বিবেকের থেকে আমাদের অভ্যাস করতে করতে, বিচার করতে করতে, কোনটা করব কোনটা করব না, কোনটা সকলের মঙ্গলের জন্য করলে আমাকে একটুখানি স্বার্থ ত্যাগ করতে হচ্ছে, এই ভেবে ভেবে বিচার বিবেচনা করে যদি আমি এগিয়ে যাই, তাহলে আমার এই বিবেকটা, আমার বিদ্যাটা হয়। ঠাকুর বলছেন না, বিদ্যা একে বলে বিদ্যা, আর যার জ্ঞান নেই সে অবিদ্যা। তাই বলছেন অভ্যাসের শক্তি অপরিসীম, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্য চ গৃহ্যতে। বলছেন অভ্যাসের শক্তি অপরিসীম, অভ্যাস দ্বারা অসম্ভবকে সম্ভব করা যায়। হিংস্র বাঘ সিংহকে ধীরে ধীরে, যেমন আমাদের এখানে থাকে না সার্কাস দেখায়, কিরকম ওরকম বড় বড় হিংস্র বাঘ যাদের দেখলে আমরা ভয় পাই, তাদের কিরকম ভাবে সার্কাসে খেলা দেখানো হয়, ওই অভ্যাস করে করে তাকে বসে নিয়ে আসে ধীরে ধীরে ধীরে, তাকে নালে পারা যায়। এই ব্যায়ামের দ্বারা যেমন আমরা ধীরে ধীরে শরীরকে শক্ত করি, দৃঢ় করি, তেমনি দিনের পর দিন আমরা যদি অভ্যাস করি, ত্যাগ আর অনাসক্তিতে প্রতিষ্ঠিত হওয়া যায়। ভক্তি বিশ্বাস জন্মায়, ভক্তি বিশ্বাস এলে ভগবানে একাগ্র হয়ে থাকে। যখন আমার ভক্তিটা আসবে, বিশ্বাসটা আসবে কোথার থেকে? যখন আমি বিবেক, এই বিবেকটা যখন গাঢ় হয়, দৃঢ় হয়, তখন আমাদের বৈরাগ্য একটু একটু আসে। আমরা প্রয়োজনের অতিরিক্ত কিছু করতে চাই না, আমরা নিজেদের দমন করি কামনা বাসনাকে। এই করতে করতে এই ত্যাগ, এই অনাসক্তি, এই প্রতিষ্ঠিত হতে হতে আমাদের ভক্তি আর বিশ্বাস জন্মায়। আর এই ভক্তি আর বিশ্বাস এলেই ভগবানে মনটা একাগ্র হয়ে থাকে। তাই বলছেন না ভগবান ওই সপ্তম অধ্যায়, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি নহর্জুন আত্মজিজ্ঞাস সুরথার্থী জ্ঞানীচ ভরতস্বর্ব। বলছেন 4 প্রকারের ভক্ত আমাকে পূজা করে, ভজনা করে। শ্রীকৃষ্ণ বলছেন প্রথমে আত্ম, অর্থাৎ যে কোনো কষ্টে পড়েছে, শারীরিক বা মানসিক ক্লেশ হচ্ছে, সে আত্মী সহকারে ভগবানের কাছে কষ্টের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা জানায়, অর্থাৎ ভগবানকে কষ্টে পড়ে ডাকতে বাধ্য হয়। এ হচ্ছে এক রকমের ভক্ত। দ্বিতীয় হলো জিজ্ঞাসু, যারা জানতে চায়, অর্থাৎ ঈশ্বর, পরলোক, এই প্রভৃতি কথাগুলো শোনা যায়, কিন্তু বিষয়টা সম্পর্কে জানবার কৌতূহল আছে। এই কৌতূহলী মানে এই যে মানুষ থাকেন, যে তাদের জিজ্ঞাসু আখ্যা দেয়া হয়। একজন হচ্ছে আর্তি, একজন হচ্ছে কৌতূহলী, আর তৃতীয় হলো অথার্থী, অর্থাৎ জাগতিক সমৃদ্ধি আর সুখের জোয়ারে যারা ভেসে থাকতে চায়, বিশেষ করে যারা ইন্দ্রিয় ভোগ্য বস্তু পাওয়ার না পাওয়ায় সুখ দুঃখের জোয়ারে যারা ভেসে থাকতে চায়, এক কথায় যারা অর্থী, অর্থাৎ অর্থ যাঞ্চা করে, যা তাদের বলা হয় অর্থার্থী। যারা এই জন্যই প্রার্থনা করে যায়, এই ভক্ত, যে ঠাকুর আমাকে এটা দাও, ওটা দাও, এটা করো, ওটা করো, দিন রাত, মানে তার কামনা বাসনারই শেষ নেই। এটা হচ্ছে অর্থার্থী। আর শেষজন হচ্ছেন জ্ঞানী, যাদের ভগবত তত্ত্ব সম্বন্ধে ধারণা ইতিমধ্যে হয়ে গেছে, তারা ভগবানকে পূজা করেন, কারণ ভগবান হচ্ছেন সবচেয়ে উত্তম তত্ত্ব। এই যারা কষ্ট পেয়ে ঈশ্বরের আরাধনা করে, যারা অর্থের জন্য পূজা করে, তারা সব উদার ভালো লোক, কিন্তু জ্ঞানী তাত্ত্বমে মতম, জ্ঞানীতে আর আমাতে কোনো পার্থক্য নেই। ভগবান বলছেন আমার সাথে আর জ্ঞানীর সাথে কোনো পার্থক্য নেই। তারা কি করেন? তারা হচ্ছেন উত্তম বন্ধু, হচ্ছেন তারা ভগবানকে পূজা করেন, ভগবানের জন্য ভগবানকে পুজো করেন, কোনো কিছু চাওয়ার নিমিত্ত করেন না। তখন বলছেন সেই হচ্ছে জ্ঞানী। এই যে যোগের সপ্তম অধ্যায় ভক্তির কথা শুরু হলো, অন্যান্য যোগ অপেক্ষা যে ভক্তি যোগে ভগবানের সঙ্গে সহজে যুক্ত হওয়া যায়, সপ্তম অধ্যায়ের প্রথমে ভগবান প্রকৃতি সম্বন্ধে আলোচনা করেছেন। হ্যাঁ, এই প্রকৃতি বললে খালি বাইরের প্রকৃতি বোঝায়, কিন্তু গীতার প্রকৃতি শব্দে বাইরের প্রকৃতি আর অন্তরের প্রকৃতি, এই উভয়কে একসঙ্গে বোঝাচ্ছেন, অন্তর প্রকৃতি আর বহির প্রকৃতি। এই যে বলছে না, ভূমির আপন হলো বায়ু, খ মনোবুদ্ধি রে বচ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতি বিরস্ততা। বলছেন ভগবান শঙ্করাচার্য তার ভাষ্যে বলছেন, ক্ষিতি, অপ, তেজ, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8 প্রকার আমাদের প্রকৃতি বিভক্ত।
এগুলি কি আমাদের নিকৃষ্ট অপরা প্রকৃতি। আর পরা প্রকৃতি কোনটা? পরা প্রকৃতি হচ্ছে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈব। এই অপরা প্রকৃতি ভৌতিক, পদার্থবিদ্যা, রসায়ন এসব হচ্ছে অপরা প্রকৃতি। ঠাকুর বলছেন না, অবিদ্যা মায়া, বিদ্যা মায়া। অবিদ্যা মায়া বন্ধন করে, বিদ্যা মায়া মোক্ষ দেয়, মুক্তি দেয়। যারা জ্ঞান হয়েছে তারা মুক্তি পায়, মোক্ষ পায়, এই যে সুখী হতে পারে সমস্ত ঝঞ্ঝাট ঝামেলা থেকে। তাদের একটা চিন্তার সুন্দর স্বাধীনতা থাকে। সুতরাং একটা চিন্তা যদি বিবেকযুক্ত হয়, সেটাই তো একটা যোগ্য, একটা মানুষকে সুন্দর পথে চালিত করে। তার সঙ্গে সংসার, বন্ধু বান্ধব, সংসার সমুদ্র সব আছে, প্রত্যেককে সে সুন্দরভাবে নিয়ন্ত্রিত করতে পারে, একটা সুন্দর যাত্রাপথ সে তৈরি করে। তারপরে আমরা কাকে বলি? সৎসঙ্গ। যারা সাধু সন্ন্যাসী, তারাই শুধু করলে সৎসঙ্গ হয় না, সৎ মানুষের সাথে থাকা, সৎ কথা শোনা, সৎ কাজ করা, সবের মধ্যে থাকলে তবে আমরা এইগুলোকে অভ্যেস করতে আরো ভালো করে পারি। এই জন্যই বলছেন যে স্বার্থ যদি আমরা ত্যাগ করতে পারি, আমরা যদি মনে প্রাণে স্বার্থ ত্যাগ করে চলি, আমরা যদি নিজের, এই যে পঞ্চম অধ্যায় বলছেন না যে হে অর্জুন, যে কারোর প্রতি যে দেশ করে না, তেজস নিত্য সংসার যৌন দৃষ্টি কাঙ্ক্ষতি, নির্দ্বন্দ্ব হি মহাবাহ, সুখং বন্ধন প্রমুচ্যতে, সাংখ্য যোগ পৃথকশালা প্রবন্তি ন পণ্ডিতা, একমা অঞ্চিত সমগ্র ভয় বিন্দতে হলম। বলছেন যে যিনি কারো প্রতি দেশ করেন না, কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না, সেই নিষ্কাম কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। কারণ রাগ দেশ, এই যার রাগ নেই, দেশ নেই, এই পুরুষ অনায়াসে সংসার বন্ধ হতে মুক্ত হন। তার মানে না এই যে সংসার ছেড়ে চলে যান, সংসারেই থাকেন কিন্তু মুক্ত থাকেন, পদ্ম পাতায় জলের মতো। তাই বলছেন না, ঠাকুর বলছেন না, হাতে তেল মেখে যেমন কাঁঠাল ভাঙো, তেমন ভাবে সংসারে তুমি সংসারে রইলে, কিন্তু সংসারের মায়া তোমাকে যেন আবদ্ধ না করতে পারে। আমরা কি করি? মূর্খ যারা ব্যক্তি বলছেন সন্ন্যাস আর কর্মযোগ্যে পৃথক ফল ভাবে, তারা পণ্ডিতেরা তা বলেন না, কারণ দুটোর মধ্যে একটাকে সম্যকভাবে স্থিত পুরুষ উভয়ের ফলস্বরূপ একই পরম তত্ত্ব বলে জানেন। সেই জন্য বলছেন যে সাংখ্যই প্রাণতে স্থানং তদযোগরূপী কম্মতে, একং সাংখ্যঞ্চ যোগঞ্চ সপশ্যতি সপশ্যতি, সন্ন্যাসন্তু মহাবাহ দুঃখ মান্তু যোগত, যোগযুক্ত মনির ব্রহ্ম নচিরে নন্দ গচ্ছতে। বলছেন জ্ঞানযোগী যে, সে পরম ধাম লাভ করেন, কর্মযোগীও সেই ধাম প্রাপ্ত হন। তাই যিনি জ্ঞানযোগ ও কর্মযোগ্যে ফল রূপে অভিন্ন দেখেন, তিনিই যথার্থদর্শী। কিন্তু অর্জুন, নিষ্কাম কর্মযোগ ছাড়া সন্ন্যাস অর্থাৎ মন, ইন্দ্রিয় এবং শরীরের দ্বারা সমস্ত কর্মে কর্তৃত্ব ত্যাগ করা কঠিন, এবং ভগবৎ স্বরূপ নিষ্কাম কর্মযোগী এই পরমাত্মাকে শীঘ্রই লাভ করেন। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়, সর্বভূতাত্মা ভূতাত্মা পূর্বনম্পি ন লিপত্যে, নৈব কিঞ্চিৎ করৌমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিদ, পশ্যন শশীন স্পৃশন জিঘ্রস নং গচ্ছন স্বপন শশন। বলছেন যার মন বশীভূত, যিনি জিতেন্দ্রিয়, বিশুদ্ধ চিত্ত, সর্বপ্রাণীর আত্মা, পরমাত্মাই যার আত্মা স্বরূপ, এরকম নিষ্কাম কর্মযোগী কর্ম করলেও তাতে লিপ্ত হন না। তারা এত কাজ করে যান কিন্তু তার মধ্যে লিপ্ত হন না। কিন্তু তত্ত্বদর্শী সাংখ্যযোগী দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, নিঃশ্বাস গ্রহণ সবের মধ্যে তারা শোষণ শাসনের মধ্যে স্পর্শে থাকেন। তাই বলছেন তুমি যদি এই আত্মাকে সমৃদ্ধ করতে পারো, তুমি যদি বিবেককে জাগ্রত করতে পারো, তবেই তোমার এই আত্মকথা তোমার ইন্দ্রিয়কে দমন করতে পারবে। কায়েন মনসা বিদ্যা কেবল ঐবীরেন্দ্রিয়রূপী, যোগীন কর্ম কুবন্তি সঙ্গম ত্যাক্তত্ব শুদ্ধ হয়, যুক্ত কর্মফলং ত্যাক্তা শান্তি মাপনতি নৈষ্ঠিকীম, অযুক্ত কামকারেণ ফল শক্ত নিবদ্ধতে। বলছেন
নিষ্কাম কর্মযোগী এই ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং শরীরের প্রতি যে যদি মমত্ব বুদ্ধি রহিত হয়ে আসক্তি ত্যাগ করে চিত্তশুদ্ধির নিমিত্ত কর্ম করেন, তারাই এই চিত্তশুদ্ধি নিমিত্ত কর্ম করেন। আর নিষ্কাম কর্মযোগী কর্মফল ত্যাগ করে অবিচল শান্তি লাভ করেন। আর সকাম ব্যক্তি কামনাবশত ফলে আসক্ত হয়ে তারা বদ্ধ হয়ে পড়েন। তাই বলছেন যে তোমরা চেষ্টা করো ইন্দ্রিয়কে দমন করে বিবেকের দ্বারা চালিত হতে। সর্বকর্মাণি মনসায় সন্ন্যাসন্তে সুখং বসি নবোদ্ধারে পুরে দেহি নৈব কুর্বন্না কারয়ন না কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্ম ফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। বশী আমাদের যে বশীভূত অন্তঃকরণ, এই যে সাংখ্যযোগের আমরা যে কর্ম না করে বা না করিয়ে আমরা যে সমস্ত কর্ম মনে মনে ত্যাগ করে আনন্দে সচ্চিদাঘন রূপে পরমাত্মার স্মরণে স্থিত থাকেন যারা নিষ্কাম কর্ম করেন। কারণ পরমেশ্বর মানুষের কর্তৃত্ব কর্ম বা কর্মফল প্রাপ্তির সৃষ্টি করেন না, কিন্তু স্বভাবতই এটা প্রকৃতি, এটা প্রবর্তিত হয়ে থাকে। তাই বলছেন চঞ্চলং বলছেন বন কৃষ্ণ প্রমথায় বলবিদ্যুরম তৎসাহং নিগ্রহ মন্যে বায়ুরিব সুবিশ করম। ভগবান বলছেন তুমি যা বলছো তা ঠিক, সকলের মনই ঐরূপ, কিন্তু মনের এই দুরন্ত গতিকে নিয়ন্ত্রণের উপায় হলো অভ্যাস ও বৈরাগ্য। এই অভ্যাস ও বৈরাগ্য দ্বারা আমরা নিজেদের ঠিক করতে পারি। তো বলছেন অভ্যাসের শক্তি অভ্যাসের মতো অপরিসীম। আমরা যদি অসম্ভবকে সম্ভব করতে পারি, গীতায় শ্রীকৃষ্ণ বলছেন এইরকম করতে করতে আমরা একটা জায়গায় নিজেদের নিয়ে যেতে পারি যদি আমরা এই অনুরণন করি, অনুধাবন করি। আমরা একটা বিশেষ চিন্তায় মগ্ন হতে পারি, আমাদের মনটাই একটা যজ্ঞে পরিণত হয়। কিন্তু সংসার আমাদের কোনো বাধা হয়ে দাঁড়ায় না, আমরা সংসারকেও সুন্দরভাবে ধরে রাখতে পারি, সংসারের মধ্য দিয়েই চলতে পারি এবং সংসারকে সুসংগঠিত করতে পারি। তাই বলছেন যে ভগবান আমাদের সপ্তম অধ্যায়ের একটা থেকে বলি আমি, সেটা বলছেন যে পত্রং পুষ্পং ফলং তোয়ং, এটা তো নবম অধ্যায়ের অবজানান্তি মাংমুরা মানসিং তনুমাশ্রিতম পরম ভাব ও জানন্ত মম ভূত মহেশ্বরম। আমার পরম ভাব ওরা জানে না, সাধারণ ভাব মাত্র জানে। যেমন ঠাকুরকে সবাই পাগলা বামুন ভাবতো, ঠাকুর মা মা করতেন, ঠাকুর মা মা করতেন কি, ওটা ব্রহ্ম, মার মধ্যে উনি ব্রহ্মকে খুঁজতেন, মাকে দেখতেন, তাই ঠাকুর মা মা করে পাগল হয়ে যেতেন। তাই নিজের স্বরূপ জানিয়ে ভগবান আবার বলছেন আমার পূজায় আরম্ভ বা বেশি ব্যয় করবার দরকার নেই, আমার সহজতম পদ্ধতিতেও যদি করো তাহলেও হয়ে যায়। তাই আমাদের রামকৃষ্ণের পূজায় অত পদ্ধতি ছিল না, অত তার আত্মায় এমন প্রাণ ভরে মাকে ডাকতেন, এমন ব্যাকুল ভাবে ডাকতেন যে তিনি মার কাছে পৌঁছে যেতেন। তাই তিনি সমস্ত কিছু অনুমতি মার কাছ থেকে নিতেন, সমস্ত কথা মার কাছে তার একটা অগাধ বিশ্বাস, এই ভক্তি থেকেই তার একটা অগাধ বিশ্বাস যে মা সব শুনছেন, সব বলছেন। এই যে একটা পরম ভাব, সাধারণ মানুষ না বুঝতে পেরে তাকে ভাবতো সে পাগল হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলছেন পত্র পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তা প্রহিত মনস্মামি প্রযোত্তাত্মন। ভক্তিভাবে আমাকে পথ মানে ফুল জল দিলেই আমি খুব খুশি, সেসব স্বীকার করে তোমাকে আমি ঠিক গ্রহণ করব। আমাদের আছে না দেবাহুতি সংবাদে আছে যে কপিল তার মাকে আধ্যাত্মিক উপদেশ দিচ্ছেন, বলছেন যারা প্রচুর অর্থ ব্যয় করে বড় পূজা করে কিন্তু মানুষের ভেতরে যে আমি আছি তাকে অবহেলা করে, তাদের ওই রকম পূজা আমি গ্রহণ করি না। নৈব তুচ্ছ অর্চি অর্চয় নাম, এটা আমাদের খুব জরুরি বোঝা যে মানুষকে অবজ্ঞা করা, নিজেকে অবজ্ঞা করা। আমার ভেতরেই যে আমি, এই আমিটাকেই আমি জানি না, কিন্তু আমি দেখাই আমরা সব জানি, সব বুঝি। এই নিজেকে জানা, নিজেকে চেনার মধ্য দিয়ে আমরা সুপ্রতিষ্ঠিত হতে পারি যদি আমরা এই গীতার শিক্ষাটাকে অনুধাবন করতে পারি।
তাই বলছেন যৎ করসি যদস্বাসি যজ্জঘসি দদাসি যৎ যৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ মদর্পণম। যা কিছু করো সব আমাতে অর্পণ করো, নিজের অহংকার বাড়াবার জন্য কাজ করছি না, ভগবানের সেবার উদ্দেশ্যে করছি। এই রকম একটা উপাসনা আমাদের থাকা উচিত। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসী যুক্তে বমাত্মানাং মৎপরায়ণ। তুমি মদগত চিত্ত হও, আমার ভজনশীল হও, পূজনশীল হও, কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো। এইভাবে আমার শরণাগত হয়ে আমাতে মন ও বুদ্ধি সমাহিত করলে আমাকেই লাভ করবে। তোমার মন আমাকে দিয়ে রাখো, আমাকে ভক্তি করো, আমাকে প্রণাম করো, আমাতেই সব মন বুদ্ধি সমাহিত করলে তুমি আমাকেই লাভ করবে। এই যে বলছেন, দেখো ঠাকুর এটা পরমভাবে কিভাবে নিজেকে চিনেছিলেন, অত সহজ সরল ছিলেন। বলছে না সন্তান ভাবে ভালোবাসবে। সন্তান কি করে, যখন ছোট শিশু থাকে সে দেখে যে তার পাশে মা বসে আছে, সে যা খুশি তাই খেলাধুলো করে, ঝাঁপ দেয়, ওঠে, লাফ দেয়। কারণ কি বলতো, মা পাশে আছে। এই যে একটা কি শক্তি একটা শিশুর কাছে, একটা যে মা পাশে আছে, সে যা কিছু করতে পারে। তার যদি শীত করে মা দৌড়ে এনে গায়ে সোয়েটারটা দিয়ে দেয়, তার যদি গরম লাগে মা হাওয়া দেয়, তাকে কিছু করতে হয় না। মা এত শক্তিময়ী। সেরকম ঠাকুর বলছে এরকম সন্তানের মতন মাকে ভাবো, মাকে দেখো। মা হচ্ছে পরম শক্তি। ঠাকুর মাকে ব্রহ্মরূপে দেখেছিলেন। আজকে আমি এখানেই শেষ করি, কারণ অনেক গভীর তত্ত্বের কথা। কারণ 6টা থেকে 7টায় এই প্রোগ্রামটা। আমি জানি আর 15 মিনিট আছে, নিশ্চয়ই কেউ গান টান করবেন, সে সুযোগটা আমার দেওয়া উচিত। আবার আগামী সপ্তাহে তোমরা ঠিক করো কবে ডেটটা দেবে, আবার আপনি আমরা বলুন আলোচনা। না, গান টান কেউ করবে না, আপনি বলুন, আপনার কথা বলেই ভালো লাগবে। আর ও 15 মিনিট আমি আছে, আপনি বলুন। আচ্ছা বলবো, হ্যাঁ ঠিক আছে বলছি। হ্যাঁ। তুমি মদাচিত্ত হও, আমার ভজনশীল হও, পূজনশীল হও, কার মনোবাক্যে আমাকে করো। যেমন বলছেন 10ম অধ্যায়, যদ যদ বিভূতি মন সত্যম মধুর্জিতময় বা ভক্ত দেবা গচ্ছং তং মম তেজ হংস সম্ভবম। এই জগতে যা যা বিভূতি সব আমারই। কেউ যদি কাজের দ্বারা অনেক লোকের মঙ্গল সাধন করে, সেখানে আমার ভাব আছে, জানবে। যে কোনো বিষয়ে বড় হয়েছে সে আমার শক্তিতেই হয়েছে, আমার বিভূতি সেখানে। এই যে 10ম অধ্যায় যে বিভূতি যোগ আছে, বলছে যে যেখানে কাজ করছে, যে যেখানে সক্ষম হচ্ছে, ভাববে আমার ভাবেই সে কাজ করছে। এই যে কাজ করা, এটাকেই বলছি যে, এটাই বলছে যে মদভক্তি। মানে আমার ভাবেই তুমি কাজ করছো, আমার পিছিয়ে তুমি কাজ করছো, এইভাবে ভেবে রাখা। এইভাবে করাকেই সে বলছে যে তুমি এইভাবেই কাজ করলে তুমি আমাকে পাবে। এই জগতে যা কিছু বিভূতি সব আমারই। কেউ যদি কাজের জন্য অনেক মঙ্গল সাধন করে, সেটাই হয়েছে, আমার বিভূতি সেখানে থাকবেই। যেমন 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন আছে, ভগবান নিজে বলছেন যে আমার বিভূতি এই জগতে সব জায়গায় রয়েছে। ঋগ্বেদে আছে না, যার সাইতে হিমবন্তিময়, যার মহিমা হিমালয় দেখিয়ে দিচ্ছে। তা একটা পুরো অধ্যায় ভগবানের বিভূতি নিয়ে হয়েছে। 11 অধ্যায়ের যে প্রথমে অর্জুন জিজ্ঞাসা করলেন তোমার বিভূতি কোথায়, তা তুমি আমাকে বলে দিয়েছ, আমাকে একটু দেখিয়ে দিতে পারো। এটা তো একটা বিরাট ব্যাপার। এটা তো আমি বলতে চাই, 11 অধ্যায়টা আমি আর একদিন বলতে চাই। কেন, এটার একটা বিশাল বর্ণনা আছে। মানে এত সুন্দর এই 11 অধ্যায়টা। শুধু ওই 11 অধ্যায়টাই সেদিন রাখবো, যেদিনটা বলবো। আজকে নবম দশমের যেগুলো উল্লেখযোগ্য সেগুলো বললাম। আর এই যোগের যে বলছি না, আমার ভজনশীল হও, পূজনশীল হও, কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো, এইভাবে আমার শরণাগত হও। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তা সর্ব পাপেভ্যো মোক্ষ ইচ্ছামি মা শুচতাহা। বলছেন শরণাগত হও,
যদি শরণাগত হও তাহলে, কিন্তু আমরা কি সেই শরণাগত হতে পারি? আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত যে সমস্ত কাজ করি, যদি শরণাগত হয়ে করি, সেটাই ঈশ্বরের পায়ে ঈশ্বরে নিবেদন করা হয়। তার জন্য আমাদের সংসার ছাড়তে হয় না, আমাদের কোনো কাজ থেকে বাধা নেই, কোনো কিছু নেই, প্রত্যেকটা বিবেক দিয়ে। আর এই যখন বিবেক আর ভক্তিটা তৈরি হয়, তখনই বিশ্বাসটা আসে। আর যখনই বিশ্বাসটা আসে, ভক্তিটা আসে, তখন বিবেকের হাত ধরে একটু একটু করে বৈরাগ্যটাও এসে যায়। তখন আমরা একটু ছাড়তে শিখি, আমরা একটু অনাসক্ত হতে পারি। এই করে করে ঠাকুর বলছেন না যে তুমি একদিনে পারবে না, যদি একটুও পারো তাহলেই করো। আমরা দেখছি ঠাকুরের যে পার্ষদ যারা ছিলেন, নরেন থেকে আর বরুণ, ব্রহ্মানন্দ, শরৎ, শশী, সব জমিদার ঘরের সন্তান। কিভাবে তারা ইন্দ্রিয়দেব, ওই ইয়াং ছেলেরা, তারা কত অল্প বয়স তখন। শরৎ তো ডাক্তারি পড়ছিল, ডাক্তারি পড়তে পড়তে কি ঠাকুরকে দেখলো, পাগল হয়ে গেল। গিরিশ ঘোষের মতন অত বড় নাট্যকার, যার সারা পৃথিবী জুড়ে নাম, বাংলাদেশে তো বটেই, আপনার রাম দত্ত, যারা অক্সফোর্ডে খাতা দেখতেন উনি, ভাবুন এরা সব কিরকম লোক, একদম ঠাকুরের পায়ে পড়ে গেছে, কি অলৌকিক ছিল। ভদ্রলোক যথেষ্ট বুদ্ধিমান ছিলেন আর তেমন সরল ছিলেন। ওই যে বলছেন না সন্তানবৎ হও, সন্তানের মতন ব্যাকুল হতে হবে, ওই রকম ভালোবাসতে হবে, তবে তো আমরা ঈশ্বরের শরণাগত হতে পারবো। খালি বললে আর পড়লেই হবে না, সেটা করলে হবে না। আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে এটা করতে করতে না, তুমি দেখবে তুমি তোমার সাথে পেয়ে যাচ্ছ, একটা কিরকম স্পর্শ অনুভব করবে। যেমন না ঠাকুর মাকে সবসময় মা মা বলে কাঁদছেন, মাকে, মা হচ্ছে ব্রহ্ম, মার মধ্যেই নিহিত, মাকেই দেখছেন, মাকেই সব বলছেন, মাকেই করছেন, এত বিশ্বাস, এত শক্তি। আর এই শক্তি, এই বিশ্বাসগুলো, ঠাকুর ক্ষণজন্মা ছিলেন, উনি বাই বার্থ পেয়েছেন, তাই জন্য উনি ছোটবেলায় সাদা বক উঠতে দেখে উনি সমাধিস্থিত হয়ে যান। নরেনকে উনি বলেছিলেন সপ্তঋষির এক ঋষি, কিন্তু কম কষ্ট করতে হয়নি। আপনারা জানেন স্বামী বিবেকানন্দর কি জীবন গিয়েছে, অত অল্প বয়সে চলে গেছেন, কিন্তু কর্ম, বলছে কর্ম করতে করতে মরে যাও তাও ভালো, স্বামীজির নিজের কথা। এটা উপনিষদ, উত্তিষ্ঠিত প্রাপ্য বরান নিবোধত, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড নট স্টপ টিল দ্য গোল ইজ রিচড। এই যে স্বামীজি নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন যে তোমরা এগিয়ে যাও কারো, আমরা তো অর্ধেক পথেই পালিয়ে যাই। ও বাবা, আমি, আমাদের এত নেগেটিভ অ্যাটিচিউড যে আমরা সবসময় ভয় পেয়ে, স্বামীজি বলছেন না আর কেঁদো না। আমি আপনাদের গত সপ্তাহে আলোচনা করেছি স্বামীজির এই ব্যাপারটা পুরো, যে আর তোমরা কেঁদো না, উঠে দাঁড়াও। সব সময় আমরা অপরের দেশ থেকে এর জন্য ওই হচ্ছে না। পঞ্চম অধ্যায়ে আমি যে পড়লাম যে অপরের দোষ দেখলে হবে না, নিজেকে নিজের শত্রু আমরা। অপরে কেউ আমাদের শত্রু করেনি, কারণ আমার বিবেক কাজ করেনি, আমি যে বিচার করেছি সেই বিচারটা আমার ঠিক হয়নি, তাই অন্য লোকের উপর দোষ আরোপিত করছি। তখন আমি কি করছি, আমি অনেকের শত্রু হয়ে যাচ্ছি, আসলে বিপরীতভাবে আমি আমার নিজের শত্রু হচ্ছি। এটাই হচ্ছে মূল কথা। সবাইকে আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করি। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় শ্রীকৃষ্ণ।